আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরস কুকিং। এনআরস কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও আজকে নিয়ে। খুব চমৎকার এবং অত্যাধুনিক মানের একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, যেটির নাম হচ্ছে লইট্টা শুটকির ঝাল। এইটা অন্য কোনো বিশেষ উপাদানই কিছু লাগবে না, খুব খুব কম মশলা দিয়ে আমরা কিভাবে একটা শুটকির ঝাল তৈরি করতে পারি এবং শুটকির গন্ধ ছাড়া একদম ডাইরেক্ট লটকা, এটা বোঝার কোনো ক্ষমতা নাই না এটা লটকা মাছ না এটা শুটকি। আমরা এই চ্যালেঞ্জ নিয়ে আজকের ভিডিওতে যাব। তো প্রথমে আপনাদেরকে প্রসেসটা দেখাই দিই। এখানে আমি 100 গ্রাম মতো লটকা ফিশ শুটকি বাজার থেকে একদম মানে তরতাজা শুটকি, যেটা একদম যদি লো কোয়ালিটির শুটকি হয় সেক্ষেত্রে মানে ভালো দেখায় না, সেটা আমি প্রসেস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম কাঁটা ফুঁড়ে যা আছে মানে মাছের সাইড সবগুলোই বাদ, শুধু ফ্রেশ ফ্রেশ অংশটুকু আমি এখানে টুকরা করে নিয়েছি। তো এইভাবে আপনারাও টুকরা করে নেব এটা, এবং এটা অবশ্যই অবশ্যই গরম পানিতে, ভিউয়ার্স, গরম পানিতে সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম গরম পানিতে খুব সুন্দরভাবে। আচ্ছা, 100 গ্রাম লইট্টা ফিশের জন্য 100 গ্রাম আমি পেঁয়াজ, 100 গ্রাম রসুন এবং 5 থেকে 7টা শুকনো ঝাল, এবং আমি 100 গ্রামই দেবো সরিষার তেল। তাহলে আমার কি হচ্ছে, সবগুলি 100 গ্রাম করে, কোনো কিছু কম নাই, শুধু মরিচটা এবং লবণটা স্বাদ মতো দিবেন। তো আমি এখানে সব কিছু 100 গ্রাম করে নিয়ে নিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারে আমরা পুরা প্রস্তুত প্রণালীতে যাব, মানে রান্নায় যাব আর কি। তো এখানে আমি যে বলেছিলাম 100 গ্রাম সরিষার তেল, সেই তেলটা এখানে সম্পূর্ণভাবে দিয়ে দিব। এরপরে যে বয়েল পানিতে প্রসেস করে রাখা যে আমার লটকা শুটকি ফিশটা, সেটা আমি দিচ্ছি। তো ফিশটা আমি প্রথমেই সরিষার তেলে দিব, যাতে করে কোনোভাবেই এই ফিশ থেকে আমার শুটকির গন্ধটা না আসে। একদম ব্যাড স্মেল যেটা শুটকির, সেটা আমি অবশ্যই অবশ্যই লেস করব আগে। তারপরে দিয়ে দেবো আমি কি পেঁয়াজ। এখানে আমার 100 গ্রাম পেঁয়াজ কুচি ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এবারে সুন্দরভাবে নাড়াচাড়া শুরু করতে হবে। এখানে আমি কোনো পানি বা লবণ অ্যাড এখনও করিনি, জাস্ট এখানে সরিষার তেলের উপরে শুটকি, পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিলাম। এবার শুধু নাড়াচাড়া করব, এবং মরিচ। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এবার শুধু বাকি থাকলো লবণ। আর আমরা যেটা সিক্রেট একটা মশলা দিই, সেটা আমি লাস্টে দিয়ে দেবো, সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো এখন শুধু নাড়াচাড়ার উপরে থাকতে হবে। আমি কি এখন পর্যন্ত কোনো প্রকার এখানে পানি কিন্তু দিই নাই, শুধু নাড়াচাড়াই করতেছি, শুধু নাড়াচাড়াই করতেছি। দেখতেছেন একটা সুন্দর একটা কালার চলে আসতেছে। তো এক্ষেত্রে আমরা একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া আরেকবার করে নিব। সবগুলো সমানভাবে নাড়তেই থাকতে হবে, এবং এখানে প্রধানত যেটা সেটা খেয়াল রাখতে হবে, তেল কোনোভাবে কম দেওয়া যাবে না। 100 গ্রাম শুটকিতে 100 গ্রামই তেল। তো এই পর্যায়ে আমরা পানি অ্যাড করে নিলাম, গরম পানি, যাতে আমাদের রান্নাটা দ্রুত শেষ হয়ে যায় এবং আমরা খুব সহজে রান্নাটা করে ফেলতে পারি। এবার দেবো মরিচ 1 চা চামচ। এই মরিচটা এক্সট্রাভাবে দিচ্ছি, হালকা একটু হলুদের গুঁড়া। এটা যদি আপনার নাও দেন এখানে তাও কোনো প্রবলেম নেই, জাস্ট কালারের জন্য একটু মরিচ 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ হলুদ। তাতে আমার রান্না সম্পূর্ণভাবে শেষ, আর কিছু বাড়তি মশলার দরকার নেই। এখানে আদা রসুন কিছুই দরকার নেই। এবার স্বাদমতো লবণ দিয়ে আমরা শুধু একটু ঢেকে দিব। তো এই ফাঁকে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আবারও রান্নায়, এই যে দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। কথার ফাঁকে ফাঁকে রান্নার কাজ কিন্তু আমি শেষ করে ফেলছি, খুব বেশি সময় লাগবে না। 5 থেকে 7 মিনিটের ভিতরে আপনার এই পুরো রান্নাটি শেষ করে ফেলতে পারবেন। সব কিছু যদি আপনার জোগাড় থাকে, খুব অল্প সময়, মেহমান আসছে, ডিফারেন্ট একটা কারি দিবেন, ডিফারেন্ট একটা ডিশ দিবেন, সেক্ষেত্রে খুব দ্রুত আমাদের এই রান্নাটা আপনি করে এই রেসিপিটা ফলো করলে জাস্ট আপনি মেহমানদারি করতে পারবেন। আবারও ঢেকে দিয়েছি, একটু একটু ঢেকে দেবো, একটু একটু নেড়ে নেবো, খুব বেশি ঢেকে রাখবো না, যাতে মাছগুলো সম্পূর্ণ আবার গলে না যায়। কারণ আমি আগেই গরম পানি দিয়ে মাছটা পরিষ্কার করে নিয়েছিলাম, একদম ওয়াশ করে নিয়েছিলাম, সেক্ষেত্রে মাছটা হাফ সেদ্ধ হয়েই আছে। পরবর্তীতে আমি হাফ সেদ্ধ করতেছি। খুব সহজ একটা রেসিপি, এটা আমরা অবশ্যই অবশ্যই বাসা বাড়িতে ট্রাই করব। এবং আমার মতো করে যদি আপনি কুক করেন, বা আমার প্রসেস দেখে যদি আপনি ফলো করে যদি আপনি রান্নাটা করেন, কোনোভাবেই আপনি এটা রান্না করে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আপনি কী রান্না করেছেন।
এত সুন্দর ভিউয়ার্স, এত সুন্দর স্বাদ, এত সুন্দর স্মেল আসবে এবং আপনার অতিথি আপ্যায়নে এটি একটি খুব কার্যকরী ভূমিকা রাখবে আশা করি। তো আমার রান্না মোটামুটি শেষের পর্যায়ে, প্রায় শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনার ভিতরে কি হচ্ছে, একদম মনে হচ্ছে ফেনা উঠতেছে, সরিষার তেলে যে ফেনা, এটা উঠা দেখলেই সাদা সাদা ফেনা, এটা উঠা দেখলেই বুঝবেন যে সমস্ত পানি আমার শুটকি থেকে বা আদার্স যে উপকরণগুলো দিয়েছিলাম কাঁচা, সেগুলো থেকে সম্পূর্ণ পানি কিন্তু আমার লেস হয়ে গেছে। সেক্ষেত্রে আমার এখন শুটকির ঝালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। আপনারাও এইভাবে সুন্দরভাবেই মশলা দিয়ে দিবেন। আপনাদের মশলাগুলো বাড়িতে যদি বানানো থাকে বা রেডিমেড যদি কিনতে চান, সেক্ষেত্রে কিনেও ব্যবহার করতে পারেন। তো এই মশলাটা হালকা দিয়ে দিলাম, দিয়ে এখন জাস্ট শুধু একটু উল্টে পাল্টে নিব। আমার রান্না শেষ, এবার আমি ডিশে সার্ভ করব। ওয়াও, কি কালার, কি একদম সুন্দর একটা ন্যাচারাল একটা কালার আসছে দেখুন। শুটকির ঝাল বলে কথা, একদম সুন্দর, ওয়াসাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর শুটকি, যেটাকে বলে একদম ভাজা ভাজা, একদম আচারের মতো। এই যে সুন্দর একটা কালার, ব্যালেন্স হয়ে গেছে। আমি যে শুকনো মরিচগুলো দিয়েছিলাম সেগুলো দেখেন সুন্দরভাবে একদম ভাজা হয়েছে এবং এগুলো দিয়ে ভাত সম্পূর্ণভাবে মেখে খাওয়া যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।